العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণপ্রিয় ইসলামীরা সবাই কেমন আছেন? সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি। প্রাণপ্রিয় ইসলামীরা যারা আমাদেরকে দেখছেন প্রতিনিয়ত, আমাদের এই অনুষ্ঠানের নাম কি? কি নাম? কোরআনিক কুইজ। হ্যাঁ প্রাণপ্রিয় ইসলামীরা, কোরআনিক কুইজ অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কাজে দূরে এবং কাছের দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। প্রিয় ইসলামীরা, আপনারা যারা নিয়মিত দেখেন হয়তো আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠান কোন ধাপে সাজিয়েছি। ইনশাআল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না। শুরু করছি প্রথমে আমরা দুরূদ পাকের ফজিলতের মাধ্যমে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদ পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা, আসুন প্রথমে যেহেতু আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, শুরু করার পূর্বে এই অনুষ্ঠানের ভূমিকা মোকদ্দমা হচ্ছে আমরা আমার যে সকল ইসলামী ভাইয়েরা আমাদের স্টুডিওতে উপস্থিত হন, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেন, তাদের পরিচিতি আমরা আগে শুরু নিতে। আসুন এখন আমরা তাদের পরিচিতি জানবো, তারপর পরে কোরআন তেলাওয়াত হবে কিছু প্রশ্ন থাকবে নাতে মুস্তফা, আরও কিছু এমসিকিউ, তারপরে থাকবে একটি উপহার, এরপরে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। আসুন আমরা শুরু করছি প্রথমে পরিচিতি মানা যাব। আমার ডান পাশে যে সকল ছোট বন্ধু আছে, জি আপনার নাম ঠিকানা? আমার নাম মোহাম্মদ ইসমাইল আত্তারি, আমি উত্তরা মাদ্রাসাতুল মদিনায় পড়ি, হিফজ বিভাগ। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাবির আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করি, আমার বাড়ি ঢাকা। আমার নাম মোহাম্মদ শাহ আলী আত্তারি, আমি উত্তরা ঢাকা মাদ্রাসাতুল মদিনায় লেখাপড়া করি, নাজিরা বিভাগে, আমার বাড়ি মীরাবাজার। জি প্রাণপ্রিয় ইসলামী বেলা, আমরা ডান পাশের পরিচিতি শুনেছি, যাব এখন বাম পাশে। জি বন্ধু আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামসুজ্জোহা আক্তারি, আমার বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ, আমি ঢাকা মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি, মাশাআল্লাহ হিফজ বিভাগ। মাশাআল্লাহ। জি নেক্সট। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি, আমি উত্তরা মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি, আমার বাড়ি বিবারিয়া। মাশাআল্লাহ। জি আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ ফাইসাল আত্তারি, আমি ঢাকা মাদ্রাসাতুল মদিনায় পড়ি, বাড়ি মিরের বাজার। মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী বেলা, ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা শুনেছি। এখন আমরা কোরআন পাকের তেলাওয়াত শুনবো। কি শুনবো? কি শুনবো? কে শোনাবেন? জি মোহাম্মদ তামিম আত্তারি। মাশাআল্লাহ। জি শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম কোরআন পাকের তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত কোরআন পাক তেলাওয়াত করার তৌফিক দান করুক। যারা পারে না তাদেরকে শেখার এবং যারা পারে তাদেরকে শেখানোর তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামীরা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্ব তথা প্রশ্ন আমরা শুরু করছি। যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নামই হচ্ছে নাম কি? কোরআনিক কুইজ। যেহেতু কোরআনিক কুইজ অনুষ্ঠান নাম, সেহেতু আমরা কোরআন সংক্রান্তই প্রশ্ন আমাদের এই বন্ধুদের কাছ থেকে আমরা করব। তো আসুন শুরু করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এমন আয়াতে কারিমা বলুন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কিছু বলেন না, বরঞ্চ যা তার প্রতি ওয়াহি হয় তিনি তাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে এটি
কোন সূরার কোন পারা কে বলবেন? জি, ডানে বামে 4 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। পারা 27 সূরা নাজম আয়াত 3-4। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের 3 এবং 4 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যে হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কিছু বলেন না। কি বলেন? যা তার প্রতি ওহী হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করেন। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কিছু বলেন না, বরঞ্চ আল্লাহ পাক যা কিছু বলেন হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই উম্মতের মধ্যে ইরশাদ করেন। তার মানে আল্লাহ পাকের কথাই হচ্ছে রাসূলের কথা, রাসূলের কথাই হচ্ছে আল্লাহ পাকের কথা। রাসূলের জবান থেকে কথা বের হয় মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে সেই বাণীকে ইরশাদ করে দেন। আপনার উত্তর সঠিক হয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, আর মেরাজে গিয়ে বড় বড় নিদর্শন অলৌকিক দৃশ্যাবলী অবলোকন করেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের কোন আয়াতে কোন সূরায় ইরশাদ করেছেন? কে বলবেন? জি, আপনি বলুন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, পারা 27 সূরা নাজম আয়াত 18। জি হ্যাঁ, সূরা নজমের 18 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এমন নিদর্শন দেখিয়েছেন, আল্লাহু আকবার, অলৌকিক বড় বড় নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। নিশ্চয় আপনার প্রতিপালকের বহু বড় নিদর্শন দেখেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ইসলামেরা, যাব এখন আরও একটি প্রশ্ন দিকে। মানুষ কষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দান করেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কষ্টকে, মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না, বিনষ্ট করেন না। আল্লাহ পাক তার পরিশ্রমের পারিশ্রমিক দান করেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে কারিমা কোথায়, কিভাবে রয়েছে, কে বলবেন? জি, আপনি বলুন। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, পারা 27 সূরা নাজম আয়াত 39। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মানুষ যে কষ্ট করে, যে পরিশ্রম করে, আল্লাহ পাক সেই পরিশ্রমের পারিশ্রমিক দান করেন। কিভাবে? কেউ কষ্ট করছে যে আমি বড় বিজনেসম্যান হব, আমার অনেক প্রচুর টাকা পয়সা হবে। সে যদি তার গন্তব্য ঠিক রাখে, তার প্রচেষ্টা অব্যাহত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিশ্রমের বদলতে আল্লাহ পাক তাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর এটি কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত। এজন্য আমাদেরকে অলসতা নয়, বরঞ্চ আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে পরিশ্রম করা চাই। ঠিক আছে? কি করা চাই? আপনারা হিফজ করছেন, হিফজ কি ঘুমিয়ে ঘুমিয়ে পড়বেন নাকি পরিশ্রম করতে হবে? চেষ্টা করতে হবে না? পরিশ্রম করতে হবে না? সময় দিতে হবে না? সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। তারপর আল্লাহ পাক আপনার এই পরিশ্রমকে সফলতা দান করবে, তথা আপনি হাফেজে কোরআন হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর জেনেছি, তাও কিন্তু কোরআন সংক্রান্ত, কোরআনের সাথে রিলেটেড। তো আসুন এখন আমরা কি করব? কি করব? হ্যাঁ ছোট বন্ধুরা, যারাই আমাদের দেখছেন, আপনারা এখনই নাচ সাথে সাথে পড়তে থাকুন, শুনতে থাকুন। জি, কে শোনাবেন? জি, শুনিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, পড়িয়ে সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে, সারা ভুবনে
নে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু হাবিবাল্লাহ যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে সারা ভুবনে দেখো নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবো নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবো হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খুদা শুনবা শোনাতে থাকবো নাতে মাহবুবে খুদা শুনতে শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহ নার লাগাতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এখন আমি আরও কিছু প্রশ্ন করব, সেটি হবে এমসিকিউ আকারে তথা অপশনমূলক প্রশ্ন তাদেরকে দিব, তারা এ থেকে উত্তর প্রদান করবে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, হয়তো আপনারা অবগত আছেন, আমাদের এই অনুষ্ঠানে যারা সবচেয়ে বেশি উত্তর প্রদান করতে পারেন তাদের জন্য আমরা একটি গিফট রেখেছি, উপহার রেখেছি। তো সর্বাধিক প্রশ্নের উত্তরদাতার জন্য থাকবে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি গিফট। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকে কতজন নবীর নাম এসেছে? অপশন এ 22, অপশন বি 24, অপশন সি 25। কে বলবেন? কুরআনে পাকে কতজন নবীর নাম এসেছে? কে বলবেন? 5 জন হাত তুলেছে। জি, আপনি বলুন, সর্বশেষ বন্ধু। 25। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, কুরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর নাম ইরশাদ করেছেন, নবীর নাম নিয়েছেন। 25 জন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলদের মধ্যে 25 জন নবী আম্বিয়ে কেরাম আলাইহিম সালাতু ওয়াস সালামের নাম মুবারক কুরআনে পাকে নিয়েছেন। সুবহানাল্লাহ। যাব দ্বিতীয় প্রশ্ন দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সে কুরআন অবতীর্ণ হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই কুরআন দীর্ঘ কত বছর যাবত, কত বছর নাগাদ নাজিল হয়েছে? অপশন এ 21 বছর, অপশন বি 22 বছর, অপশন সি 23 বছর। কে বলবেন? জি, আপনি বলুন। অপশন সি 23 বছর। জি হ্যাঁ, 23 বছর নাগাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুরআনে পাক নাজিল হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব আরও একটি প্রশ্ন দিকে।
কোরআনে পাকের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোন সূরাতে রয়েছে? অপশন এ সূরা ইমরান, অপশন বি সূরা বাকারা, অপশন সি সূরা আরাফ। কে বলবেন? অপশন এ সূরা আল ইমরান। আর কে বলবেন? জি আপনি বলুন। সূরা বাকারা। অপশন অপশন বি সূরা বাকারা। আর কে বলবেন? অপশন সি সূরা আরাফ। কোরআনে পাকের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, আর সূরা বাকারাতে রয়েছে সবচেয়ে বড় আয়াত, তাই অপশন বি সূরা বাকারা আপনার উত্তরটি সঠিক হয়েছে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পূর্বে আমরা একটি উপহার দিয়ে তাদেরকে খুশি করে থাকি। আর আজকে সর্বাধিক যিনি প্রশ্নের উত্তর প্রদান করেছেন তিনি হচ্ছেন আমাদের ইসমাইল আত্তারি। তো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এই বসন্তের প্রবাদ নামক এই রিসালাটি তাকে আমরা উপহার দিচ্ছি। বসন্তের প্রভাব, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার কিছু অলৌকিক ঘটনা শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত তুলে ধরেছেন। এই রিসালাটি আমরা তাকে উপহার দিচ্ছি। জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কিন্তু এভাবে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে নতুন ইসলামী ভাই বা নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور، العلم نور، العلم نور، العلم نور، العلم نور، العلم